হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। তবে সত্যি কথা বলতে আমি কিন্তু ভালো নেই, হ্যাঁ? কারণ আমি প্রায় দীর্ঘ ৪ মাস যাবৎ এসপিসিতে কাজ করতেছি অনলাইনে। একটা টাকা যদি উইথড্র দিতে পারতাম তাও মনেতে একটু বোঝ আসতো যে না আমি টাকাটা উইথড্র দিতে পারছি কিছুটা হলেও। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে এসপিসি নিয়ে, হ্যাঁ? কারণ আমার কাছে ওরকম কোনো টপিক আমি খুঁজে পাইনি। ভেবে পাচ্ছি না যে আমি কি টপিক নিয়ে আলোচনা করব। তো ভাবলাম যে না এসপিসিতে যেহেতু কাজ করি, তো আমি ফ্যামিলি থেকে যে প্রবলেমগুলো ফেস করতেছি, কি করব কিছু ভেবে পাচ্ছি না। বাসা থেকে বলতেছে টাকা নিলি টাকা পয়সা দিবি বলে টাকা পয়সা একটাও দেওয়ার কথা নাই, বাসায় খালি ঘোরাঘুরি করিস, পড়াশোনা ঠিক মতো করিস না। এজেন্ট আমাদের এখানে সুইট নামের একজন এজেন্ট আমার পরিচিতই। তো ভাইয়ের সাথে আমি সেদিন কথা বললাম যে ভাইয়া কি অবস্থা, এসপিসি কি কাম ব্যাক করবে কিনা, আমাদের টাকা পয়সা কি আবার ব্যাক পাবো কিনা। তো বলতেছে হ্যাঁ ভাইয়া এটাতে কোনো সন্দেহ নয়, এসপিসি আবার কাম ব্যাক করবে, বাট একটু দেরি, এই আর কি 2 দিন আগে আর 2 দিন পরে। তো আমি আবার বললাম ভাইয়া ফ্যামিলি তো থেকে সেই চাপ দিচ্ছে আমারে, আর এটা তো শুধু আমার না, এটা প্রায় যতটা এসপিসির গ্রাহক আছে প্রায় সবারই এখন দেখতে গেলে। কেউ কেউ হয়তো আপনার 100%-এর মধ্যে ওই হাতে গোনা 10% হয়তো টাকা পাইছে, আর 90%ই পায়নি। যারা অনেক আগে থেকে কাজ করছিল মেবি তারা পাইছে, কিন্তু যারা পরে কাজ শুরু করছে তারা কিন্তু ওরকমভাবে টাকা পয়সা পায়নি। তো বলতেছি ভাই এখন আমাদের দেরি করা ছাড়া কোনো উপায় নাই, কি করবো, এমনি আলামিন জেলে আছে। সুইট ভাইকে বললাম যে ভাই বিষয় হচ্ছে আপনারা তো গ্রুপে তো অবশ্যই লিঙ্ক আপনাদের আছে, যারা 7 স্টার সবার সাথে তো কথাবার্তা হয়, আপনাদের এক্সট্রা একটা গ্রুপ আছে যেখানে কোনো গ্রাহক নাই, শুধু আপনারা এজেন্ট 7 স্টার 5 স্টার এইগুলো না। তো আমি বললাম যে ভাই আমি যেহেতু 1 স্টারে আছে আমি কি ওখানে ঢুকতে পারি? তো বলছে না ভাইয়া ওখানে ওরকমভাবে কোনো পলিসি নাই যে সাধারণ কোনো গ্রাহককে ঢোকাতে পারবো। আমি বললাম যে ভাই আমি সাধারণ গ্রাহক কেন, আমি তো 1 স্টার একজন, তো আমার তো ওখানে ঢোকার একটাই অধিকার আছে বললেই চলে। বলছে না ভাইয়া ওখানে ঢোকা দেওয়া যাবে না, সমস্যা হবে আমার, ওখানে অন্যরকম সব কথাবার্তা হয়, যাবতীয় সব প্ল্যানিং সম্পর্কে, এসপিসি সম্পর্কে। তো আমি বললাম আচ্ছা ভাইয়া তাহলে কি করবো এখন সেটা বলেন, ফ্যামিলি থেকে তো অনেক রকমভাবে চাপ দিচ্ছে, এখন তো কিছু করার নাই, টাকা পয়সাও দিতে পারতেছি না, অনেক টাকা পয়সা বাসা থেকে নিয়ে নিয়েছি, প্রায় 1.5 লক্ষ টাকার মতো আমি বাসা থেকে নিয়েছি, হ্যাঁ। তো ফ্যামিলি থেকে তো চাপ দিবেই যে এত টাকার আইডি খুলছে, কি বলবো ভাই। তো সুইট ভাই বলল যে ভাইয়া দেখো সমস্যা নাই, তোমার মেবি হচ্ছে এই মাসের 30 বা 31 তারিখের ভিতরে হয়তো কোনো একটা নিউজ তোমরা সবাই পাবা, এতটুকু বিশ্বাস রাখো। আমি বলতেছি যে ভাই বিশ্বাস আর কি রাখবো, কারণ ধরলেন বিশ্বাস তো দেখতেছি আপনাদের প্রায় 3-4 মাসের মতো প্রায় হয়ে যাচ্ছে, 4 মাস থেকে আপনাদের একই কথা, এই মাসে না ওই মাসে, ওই মাসে না ওই মাসে, এত তারিখে না এত তারিখে। 2021 সালে যেভাবে আমারে বলছিল ভাইয়া বললেন, আমি মনে করছিলাম যে না 21 সালে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ, বাট 21 সালে তো কিছুই হলো না। প্রথমে 1 সপ্তাহ ডেট নিল, 2 সপ্তাহ। আসলে সত্যি কথা বলতে কি ভাইয়া ওদের যেগুলান সিক্রেট বিষয়গুলান আমাদেরকে জানাচ্ছে না ওরা, এটাই হচ্ছে মেন বিষয়। ওদের কোনো একটা দুর্বলতা আছে যেটার জন্য ওরা সিক্রেট বিষয়গুলো ওরা বলতেছে না। এখন আল্লাহ ভালো জানে কি হয় না হয়। আমিও তো একটা আশায় আছি যে টাকা পাবো, টাকাটা বাসায় দিব। লাভের আমার দরকার নাই ভাই, আমি যদি আসল টাকাটাও পাই এটাই আমার কাছে এনাফ। এমন এমন আমার ডাউন লাইনে গ্রাহকরা আছে, তারা বলতেছে ভাইয়া 50%ও যদি পাই তাও একটা ভিতরে একটা বুঝ আসবে না, সেটাও হচ্ছে না। আর ভাই আমাদের এখন ওয়েট করা ছাড়া কোনো ওয়ে নাই। এখন কি করব আমরা বলেন, আমাদের কিছু করার নাই, সাধারণ গ্রাহক শুধু। কি করব, আমার যখন খারাপ লাগতেছে জাস্ট আমি ভাইয়ের সাথে একটু কথা বলতেছি, এজেন্টের সাথে আমার বাসার কাছে, তো এই জন্য আর কি আমার একটু ভালো লাগতেছে। কিন্তু হাজার হাজার গ্রাহক আছে যারা এজেন্টকে চিনেই না, যে আমার এজেন্টকে তারা কি করতেছে আমি এগুলো ভাবতেছি। সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করেন। আর আমি হচ্ছে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি, যেটাতে আমার এই ভিডিওটা আপলোড দেব। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি যেন আরও সামনে এগোতে পারি, আমার জন্য দোয়া করবেন।